Hello friends, welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা যারা ইংরেজিতে একদম দুর্বল, কিছুই পারে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, স্পিকিং শিখতে চান, ওয়ার্ডের অর্থ জানতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, ইংরেজিতে একদম দুর্বল, সেই সব ভাই বোনদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা শুরু করছি, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, বন্ধুরা এখনও পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। মাই ডেইলি লাইফ, আজকে আমাদের টপিক হচ্ছে মাই ডেইলি লাইফ, আমার প্রাত্যহিক জীবন। ডেইলি মানে প্রাত্যহিক বা প্রতিদিনের, লাইফ মানে জীবন, মাই মানে আমার প্রতিদিনের জীবন, এই সম্পর্কে আমরা পড়ছি। মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল। মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল। আমার প্রতিদিনের যে জীবন বা প্রাত্যহিক জীবন, এটা খুবই সহজ সরল। খেয়াল করুন, সহজ একদম বা সরল প্রকৃতির। মাই মানে আমার, ডেইলি মানে কি প্রতিদিনের, লাইফ মানে জীবন, ইজ মানে হয়। এই ইজটা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, একই সঙ্গে এটা মেইন ভার্ব। অর্থাৎ কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, ওটাকে আমরা বলি মেইন ভার্ব। ঠিক আছে? তো সেই সূত্র ধরে এই বাক্যে কটা ভার্ব আছে? একটাই আছে। ইজ কিন্তু এখানে অক্সিলিয়ারি না, এখানে মূল ভার্ব। এর একটা অর্থ আছে, ইজ মানে এখানে হয়। ভেরি মানে খুবই, সিম্পল মানে কি সহজ সরল সাদাসিধে। তাহলে আমার প্রতিদিনের জীবনটা কি একদম সাদাসিধে জীবন। ঠিক আছে? মাই ডেইলি লাইফ ইজ ভেরি সিম্পল। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাক্য গঠনের সময় আমরা খেয়াল রাখি, প্রথমে আমরা কিন্তু সাবজেক্ট, যাকে কেন্দ্র করে বাক্যটা তৈরি হয় সে হচ্ছে সাবজেক্ট। এরপরে আমরা সাধারণত ভার্ব বসিয়ে থাকি, এরপরে বাকি অংশ বসিয়ে থাকি। তাহলে এখানে আমি বলছি যে আমি সকালে ঘুম থেকে উঠি। কে ওঠে? আমি। তাহলে আই লিখে ফেললাম। ওঠার ইংরেজি কি? ওয়েক আপ। এই যে ওয়েক আপ, ওয়েকের সঙ্গে আপ ব্যবহার করে থাকি আমরা। ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। তাহলে আই ওয়েক আপ আর্লি, কখন উঠি? বলছে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে, সকালে আগে ভাগে, এটাকে আর্লি ইন দ্য মর্নিং বলে। তাহলে সকালে খুব আগে ভাগে আমরা উঠি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কথা আছে, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইমটা কি বলা হচ্ছে? যে যেসব ওয়ার্ড দ্বারা সময়কে নির্দেশ করা হয়, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। দেখুন তো, আর্লি মানে কি আগে ভাগে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি আগে ভাগে সকালে ঘুম থেকে উঠি। আই গেট আউট অফ বেড অ্যাট 6 o'clock। খেয়াল করুন, এখানে আমি বললাম আমি গেট মানে ওঠা, উচ্চারণ কিন্তু গেট না, গেট। আই গেট আউট অফ বেড অ্যাট 6 o'clock। বন্ধুরা, আউট অফ বেড, এটাকে ইংরেজিটা কখনোই কিন্তু, বা যারা স্পিকার, যারা নেটিভ স্পিকার, তারা কিন্তু এভাবে কাটা কাটা করে বলবেন। ওরা বলবে কি আউডা ব্যাড। খেয়াল করুন, আউডা। আমেরিকানরা বলে আউডা, মানে এখানে ডা সাউন্ডটা হবে। ঠিক আছে? বেশটা আউঠা বলবে। তাহলে আউডা এটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। তাহলে আই গেট আউট অফ ব্যাড, এই আউট আপ থাকলে আউডা উচ্চারণ হয়। আই গেট আউট অফ ব্যাড, আমি কি করি, মানে ঘুম থেকে উঠি বা বেড থেকে উঠি করায় অ্যাট 6 o'clock, 6টায়, সকাল 6টায়। তাহলে আই গেট আউট অফ ব্যাড, কখন উঠি? অ্যাট 6 o'clock, 6টায়। এর আগেই বললাম, প্রথমে সাবজেক্ট, এরপরে V1 সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। তো প্রথমে সাবজেক্টটা কি? আমি। কে কাজটা করে? যে কাজটা করে সেই সাবজেক্ট। তাহলে আই, এখানে আমি তো উঠি। গেট আউট মানে ওঠা, গেট আউট অফ বেড, বেড থেকে উঠি বা বিছানা থেকে উঠি অ্যাট 6 o'clock, সকালে। এখানে খেয়াল করুন, এখানে কিন্তু ভার্বি বেস ফর্ম বসেছে, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকবে এবং ভার্বি বেস ফর্ম, এখানেও খেয়াল করুন একটাই ভার্ব দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে আই গেট আউট অফ বেড, আমি সকালে অ্যাট 6 o'clock। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড ব্রাশ মাই টিথ। খেয়াল করুন, আই মানে কি আমি, ওয়াশ মানে ধোয়া। এখানে খেয়াল করুন আগের মতোই, প্রথমে সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে। তাহলে আই ওয়াশ, আমি ধুই, মাই ফেস আমার মুখমণ্ডল, আর ব্রাশ আর মাজি, মাই টিথ আমার দাঁত। এখানে অ্যান্ড দ্বারা দুটো ভার্ব যুক্ত আছে, এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা অ্যান্ড দ্বারা বাক্য যুক্ত করব, এখানে আর দুটো বাক্য আছে, কিন্তু এই আই কথাটাই এখানেও ছিল, কিন্তু দুটো আই শুনতে খারাপ লাগবে। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড আই ব্রাশ মাই টিথ, দুবার আই বললে খারাপ লাগে। এই কারণে একটা আই দিয়ে ডাবল, মানে দু জায়গাতে আইকে নির্দেশ করা হয়েছে। ঠিক আছে? তাহলে আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধুই, অ্যান্ড ব্রাশ মাই টিথ, আর আমার দাঁত মাজি। এদিকে একটা সেন্টেন্স আছে, এদিকে একটা সেন্টেন্স আছে আই সহ, কিন্তু এই আইটা দেওয়া হয়নি।
আর এই যে প্রতিটা সেন্টেন্সে দেখুন একটা করে স্বতন্ত্র ভার্ব আছে, একটা করে ভার্ব থাকলে প্রেজেন্ট সিম্পল টেন্স হয় যদি সেটা বেস্ট ফর্মে থাকে। তাহলে আই ওয়াশ মাই ফেস, আমি আর মুখমণ্ডল ধুই, অ্যান্ড ব্রাশ মাই টিথ, আর দাঁত মাজি। আই সে মাই মর্নিং প্রেয়ার, বলছে আমি আমার ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ ইংরেজি কি? মর্নিং প্রেয়ার, ঠিক আছে? সকালের যে নামাজটা বলি আমরা মর্নিং প্রেয়ার। তাহলে আই সে, আমি বলি, মাই মর্নিং প্রেয়ার, আমার সকালের নামাজকে আমি বলছি মর্নিং প্রেয়ার, ঠিক আছে? তাহলে এখানে আই মানে আমি, পরে ভার্ব বসে গেল, সেই মানে এখানে পড়া, বলা নয় কিন্তু, কারণ আমরা প্রার্থনা কিন্তু মুখ দিয়ে বলি, পড়ি না বই দেখে দেখে, তাই এই জন্য আমরা বলি আই সেই উচ্চারণটা, মাই মর্নিং প্রেয়ার, আমার সকালের প্রার্থনা বলি বা আমি ফজরের নামাজ পড়ি। দেন এরপরে আমি গো যাই ফর আ শর্ট ওয়াক, একটা সামান্য হাঁটার জন্য। এখানে ফরের পরে যতবার আপনি পাবেন এটা উচ্চারণ বন্ধুরা, ABCD এগুলো হচ্ছে বর্ণ, মানে লেটার বা ল্যাডার, ঠিক আছে? সেটা ভিন্ন জিনিস। কিন্তু যখন আমরা বলবো তখন আমরা একটি অর্থ ব্যবহার করব, এক বা একটি। তাহলে দেন আই গো, এরপরে আমি যাই ফর আ শর্ট ওয়াক, একটুখানি হাঁটার জন্য। এই ফরের পরে যতবার পাবেন আপনি ফরা একসঙ্গে বলবেন, ফর এরকম হয় না, বা ফর এই ফরা একসঙ্গে নেবেন, ঠিক আছে? কানেক্ট করবেন এই দুটো ওয়ার্ডকে। তাহলে ফর আ শর্ট ওয়াক, সামান্যখানি হাঁটার জন্য আমি কি করি? বাইরে যাই। দেন আই গো ফর আ শর্ট ওয়াক, এরপরে আমি সামান্য হাঁটার জন্য যাই। দ্য ফ্রেশ, তরতাজা, এয়ার, বাতাস, মেক্স মি হ্যাপি, আমাকে খুশি করে তোলে। মেক মানে করা, এখানে দ্য ফ্রেশ এয়ার এটা হচ্ছে সাবজেক্ট। যখন সাবজেক্টটা থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই উই বাদ দিয়ে যত রকম সাবজেক্ট থাকবে সবই কিন্তু থার্ড পারসন। সেটা যদি একটা হয় তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সঙ্গে ইয়েস আই এ যুক্ত হয়। তাহলে দ্য ফ্রেশ এয়ার, এই তাজা বাতাস, সতেজ বাতাস কি করে আমাকে? এয়ার মেক্স মি হ্যাপি, আমাকে খুশি করে তোলে। আই ক্যাম ব্যাক হোম সোন, আর আমি খুব শীঘ্রই ঘরে ফিরে আসি, বাড়ি ফিরে আসি। তাহলে আই মানে আমি, কাম ব্যাক মানে ফিরে আসা, হোম মানে বাড়িতে, সোন মানে খুব শীঘ্র, মানে হেঁটে আমি খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসি। তাহলে কি হচ্ছে? আই কাম ব্যাক হোম সোন। আর ড্রিঙ্ক আ কাপ অফ টি, এখানে খেয়াল করুন, আমি ড্রিঙ্ক পান করি, কাপ অফ টি। বন্ধুরা যারা নেটিভ স্পিকার তারা কিন্তু কাপ অফ টি এরকম করে আপনার কখনোই বলবেন না, আপনি বলবেন খাপা টি, খাপা টি। খেয়াল করুন, খাপা টি, খাপা খাপি, খাপা খাপি। তাহলে কি বললাম? আই ড্রিঙ্ক আ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করি। এটা প্র্যাকটিস করবেন সবসময়। আই ড্রিঙ্ক, আমি পান করি, আ কাপ অফ টি, আ কাপ অফ টি, আ কাপা কফি, আ কাপা কফি, ঠিক আছে? আই ড্রিঙ্ক আ কাপ অফ টি, আমি এক কাপ চা পান করি। আই ইট, আই মানে আমি, ইট মানে খাওয়া। তাহলে আই ইট, আমি খাই, আ লাইট ব্রেকফাস্ট, একটা হালকা নাস্তা খাই আমি। আই মানে আমি, ইট মানে কি? খাওয়া, লাইট মানে কি? হালকা, ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তা। তাহলে আমি হালকা সকালের নাস্তা খাই আর কি। মাই ব্রেকফাস্ট ইজ ইউজুয়ালি ব্রেড, এগস অ্যান্ড বানানাস। খেয়াল করুন, আমার ব্রেকফাস্ট, এর উচ্চারণে তার ফাস্ট, তাহলে ব্রেকফাস্ট, এটা আমার যে সকালের নাস্তা, সেটা হচ্ছে, মানে এখানে হচ্ছে ইউজুয়ালি, কি এটা? ইউজুয়ালি না, ইউজুয়ালি, ঠিক আছে? উচ্চারণে কিন্তু এই শব্দটা হবে, ঠিক আছে? যে টেলিভিশন এরকম করে বলি না আমরা, কিন্তু শয়ের মতো, কিন্তু একদম নরম তুলতুলে একটা এই সাউন্ডটা হবে। তাহলে কি হলো? মাই ব্রেকফাস্ট ইজ ইউজুয়ালি ব্রেড, আমার সকালের নাস্তার সাথে কি থাকে? বলছে ব্রেড, রুটি, এগস, ডিম অ্যান্ড বানানাস। এখানে খেয়াল করুন, এটা শোয়া সাউন্ড, এটাকে দ্রুত টান মারতে হবে, শরিয়াটাকে বানানাস এরকম করে বলতে হবে। এখানে এটাকে আবার টান দিবেন, এই আয়াত, ঠিক আছে? বানানাস মানে কি? কলা। তাহলে কি থাকলো? রুটি, ডিম এবং কলা। আফটার ব্রেকফাস্ট আই টেক আ ব্যাথ। খেয়াল করুন, আফটার, এটা আমেরিকার উচ্চারণ, আফটার, ব্রিটিশরা সাধারণত আফটার বলে। তাহলে কি বলবো? আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পরে, আমি টেক আ ব্যাথ মানে কি? গোসল করে থাকি। টেক আ ব্যাথ মানে গোসল করা। তাহলে আই টেক আ ব্যাথ, আমি গোসল করি। বন্ধুরা খেয়াল করুন, টেকের সঙ্গে আছে, আমরা টেকা লিখবো, একসঙ্গে ব্যবহার করবো। আই টেক, এটা কিন্তু টেক না, টেক, রস্বই ঠয়ে ইকা রস্বই খ, তাহলে টেকা একসঙ্গে বলবেন, টেক আ ব্যাথ। আফটার ব্রেকফাস্ট আই টেক আ ব্যাথ মানে আমি নাস্তার পরে কি করি? গোসল করে নিই, তাই না?
আই ওয়্যার ক্লিন ক্লোথস, আমি কি করি? আই ওয়্যার ক্লিন ক্লোথস, আই মানে আমি, ওয়্যার মানে পরিধান করা, তাহলে আমি কি পরিধান করি? ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, কি ক্লোথস মানে কি পোশাক, আমি পরিষ্কার পোশাক পরি। ইংরেজি কি? আই ওয়্যার ক্লিন ক্লোথস, আমি পরিষ্কার কাপড় পরে থাকি। এবারে আই গেট রেডি ফর ওয়ার্ক, আই গেট রেডি মানে প্রস্তুত হওয়া, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে প্রস্তুত হওয়া। তাহলে কে প্রস্তুত হওয়া? আই মানে আমি। এরপর সাবজেক্ট ভার বসবে গেট, কি হয়? রেডি, রেডি মানে কি প্রস্তুত হওয়া, কার জন্য? ফর ওয়ার্ক, কাজের জন্য। আই লিভ হোম অ্যাট 8 o'clock, বলছে আমি লিভ ত্যাগ করি, লিভ মানে ত্যাগ করা, হোম বাড়ি, অ্যাট 8 o'clock সকাল 8টায়। তাহলে 8টার দিকে আমি সকাল কি করি? আমি বাড়ি ত্যাগ করি। আই লিভ হোম অ্যাট 8 o'clock. আই গো টু কলেজ বাই বাস, বলছে আই মানে আমি, গো মানে যাই, টু কলেজ কলেজে যাই, বাই বাস বাসে করে। আই গো টু কলেজ বাই বাস, আমি কলেজে বাসে চড়ে যাই। আর রিচ কলেজ অন টাইম মানে ঠিকঠাক সময়। তাহলে আই মানে আমি, রিচ মানে পৌঁছে যাই, কলেজ মানে হচ্ছে কলেজে মানে মহাবিদ্যালয়ে, অন টাইম মানে সময়, একদম সঠিক সময়। তাহলে আমি সঠিক সময় কলেজে পৌঁছি, ইংরেজি কি? আই রিচ কলেজ অন টাইম। আই টিচ মাই স্টুডেন্টস উইথ কেয়ার, খেয়াল করুন, আই মানে আমি, টিচ মানে পড়াই, তাহলে আমি পড়াই কাদেরকে? বলছে মাই স্টুডেন্টস, আমার ছাত্রদের। উচ্চারণ দুইভাবে হয়, স্টুডেন্টস এভাবেও হবে কিন্তু স্টুডেন্টস, ঠিক আছে। আর এখানে ভ্যানিশিং টি আছে, আমেরিকানের সাথে টির উচ্চারণ করবে না এখানে, এটা খেয়াল করবেন। টি সাধারণত 4 প্রকার, আমেরিকান 4ভাবে উচ্চারণ করে থাকে, তার মধ্যে একটা হচ্ছে টি, ভ্যানিশিং টি, অর্থাৎ যে টিটা তার উচ্চারণ করবে না, ঠিক আছে। এখানে আমরা কি করলাম? এটা ক্লাস্টার সাউন্ডে অনেক সময় টি আসলে এন টি একসঙ্গে এসছে, এরপরে আমরা যদি মনে করি যে আমরা এটা রাখবো না, টি রাখবো না। তাহলে আই টিচ মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদের পড়াই কি দিয়ে? বলছি উইথ কেয়ার, যত্ন সহকারে, উইথ কেয়ার, উচ্চারণ কিন্তু কেয়ার, এয়ার, এই উচ্চারণটা হচ্ছে এয়ার, এটা কেয়ার এয়ার না, এয়ার এয়ার এয়ার, উইথ কেয়ার। তাহলে আই টিচ মাই স্টুডেন্টস উইথ কেয়ার, আমি আমার ছাত্রদের পড়াই কি? যত্ন সহকারে। আই স্পিক সিম্পল ইংলিশ ইন ক্লাস, বলছে আমি স্পিক বলে থাকি, সিম্পল ইংলিশ একদম সহজ সরল ইংলিশ, ইন ক্লাসে আমি কি করি? একদম সহজ সরল ইংরেজি পড়াই। আই স্পিক সিম্পল ইংলিশ, একদম সহজ সরল ইংরেজি বলি, ইন ক্লাসে। আই হেল্প উইক স্টুডেন্টস, বলছে কি? আমি একদম দুর্বল ছাত্রদের সহযোগিতা করি। আই মানে আমি, হেল্প মানে কি? সাহায্য করা, উইক মানে দুর্বল, স্টুডেন্টস মানে ছাত্র, আমি দুর্বল ছাত্রদের সাহায্য করি, ইংরেজি কি? আই হেল্প উইক স্টুডেন্টস। দে লিসন টু মি কেয়ারফুলি, খেয়াল করুন, দেই তারা, উচ্চারণ করে দিয়ে না, দেই দয়কের রসই, তাহলে কি হলো? দে লিসন টু মি কেয়ারফুলি, তারা কিন্তু আমাকে একদম যত্ন সহকারে মানে সতর্কভাবে শোনে। তাহলে দেই তারা, লেসন শোনে, টু মি আমার কথা, কেয়ারফুলি যত্ন সহকারে। আই এনজয় টিচিং ভেরি মাচ, বলছে আমি কি করি? এনজয় উপভোগ করি, টিচিং শিক্ষাদানকে, ভেরি মাচ খুবই বেশি, আমি শিক্ষাদানকে খুব বেশি পছন্দ করি, ভালোবাসি, বলছে উপভোগ করি। আই এনজয় টিচিং ভেরি মাচ। ডিউরিং দ্য ব্রেক, এই বিরতির পর, সময়, ডিউরিং মানে কি? সময়, দ্য ব্রেক এই ব্রেক উচ্চারণ, আমি এখানে ব্রেক উচ্চারণ হবে। ডিউরিং দ্য ব্রেক বিরতির সময়, ব্রেক উচ্চারণ, ব্রেক উচ্চারণ হবে এখানে। তাহলে ডিউরিং দ্য ব্রেক বিরতির সময়ে, আই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড রেস্ট ফর আ ফিউ মিনিটস। আই ড্রিঙ্ক আমি পান করি, ওয়াটার মানে কি? পানি। আমার সঙ্গে যারা থাকছেন অলরেডি বুঝতে পারছেন, আমেরিকার উচ্চারণ এখানে ওয়াটার হবে, আর ব্রিটিশ উচ্চারণ হলে হতো ওয়াটার, ঠিক আছে, ওয়াটার, যেহেতু এখানে আছে সাউন্ডটা, তাই আমরা এখানে আবার ওয়াটার বলবো, ওয়াটার, ঠিক আছে, ওয়াটার। তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি, অ্যান্ড রেস্ট বিশ্রাম নিই, ফর আ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য। ফর একসঙ্গে আমরা বলবো, এখানে আছে ফরের সঙ্গে, এটা একসঙ্গে আমরা কানেক্ট করে দিব। ফর আ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য আমি কি করি? বিশ্রাম নিয়ে থাকি। আই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড রেস্ট ফর আ ফিউ মিনিটস। আই সামটাইমস আমি মাঝে মধ্যে কথা বলি, উইথ মাই কলিগস আমার সহকর্মীদের সঙ্গে। উইথ মানে সঙ্গে, মাই মানে আমার, কলিগস মানে কি? সহকর্মী। তাহলে আমি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলি, ইংরেজি হচ্ছে কি? আই সামটাইমস টক উইথ মাই কলিগ, আমি আমার কলিগস, আমি আমার যে কলিগসগুলো আছে, সহকর্মীরা আছে, তাদের সঙ্গে কথা বলি। অ্যাজ নোন আই ইট লাঞ্চ, এই লাঞ্চ আমি কিন্তু দুপুরে কি করি? লাঞ্চ খাই, তাই না? দুপুরে খাবার খাই, লাঞ্চ মানে দুপুরে খাবার আমরা জানি সবাই। অ্যাট নোন দুপুরে,
আই ইট আমি খাই লাঞ্চ, মাই লাঞ্চ ইজ রাইস ফিশ অ্যান্ড ভেজিটেবলস। খেয়াল করুন আমেরিকানরা বলবে ভেজিটেবল না, কিন্তু ভেজিটেবলস, ভেজিটেবলস, ভ্যাস এখানে ভ্যাস এখানে ইর কোনো মূল্য নেই, টাবলস এই ঠাটা খুব দ্রুত উচ্চারণ করতে হবে। আই ইট রাইস ফিশ অ্যান্ড ভেজিটেবলস, আমি কি করি বলছে আমি ভাত খাই, মাছ খাই এবং সবজি খাই, তাই না? অ্যাফটার লাঞ্চ আমেরিকানা বলে অ্যাফটার, ব্রিটিশরা বলবো আফটার, তাহলে কী হবে অ্যাফটার লাঞ্চ এই লাঞ্চের পরে আই টেক মোর ক্লাসেস, আমি আরও অনেক ক্লাস নিয়ে থাকি। তাহলে টেক মানে নেওয়া, গ্রহণ করা, মোর মানে আরও অনেক বেশি, ক্লাসেস মানে কি শ্রেণী মানে পাঠদানের জন্য, তাহলে আমি অনেকগুলো ক্লাস নিয়ে আরও অনেক ক্লাস নিয়ে থাকি। আফটার লাঞ্চ আই টেক মোর ক্লাসেস, তো কী হলো বলছে কি আমি এই লাঞ্চের পরে আরও বেশি ক্লাস করে থাকি। আই রিটার্ন হোম ইন দি আফটারনুন, আই মানে আমি, রিটার্ন মানে কি ফেরত আসা, কোথায় ফেরত আসি হোম বাড়িতে, কখন ইন দি আফটারনুন বিকালে, আই রিটার্ন হোম ইন দি আফটারনুন আমি বিকালে বাড়িতে ফিরে আসি। আই ফিল আ লিটল টায়ার্ড, তাহলে আই মানে আমি, ফিল মানে অনুভব করা, আল লিটল মানে অল্প স্বল্প, টায়ার্ড মানে কি ক্লান্ত, তাই না? তাহলে আমি সামান্য ক্লান্ত হয়ে পড়ি, ইংরেজি কি আই ফিল আ লিটল টায়ার্ড, আমি সামান্য ক্লান্ত হয়ে পড়ি, ক্লান্তি বোধ করি, এরকম অর্থ বোঝাচ্ছে। আই রেস্ট, আই মানে আমি, রেস্ট মানে কি বিশ্রাম করা, ফর সাম টাইম কিছু সময়ের জন্য, আমি কিছু সময়ের জন্য বাড়িতে এসে কী করি বিশ্রাম করি, তাহলে আমি রেস্ট, উচ্চারণ কি রেস্ট এরকম না, রে এরকম না, রেস্ট, আই রেস্ট ফর সাম টাইম আমি কিছুটা সময় কী করি বিশ্রাম করি, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা, আই স্পেন্ড টাইম ইন মাই গার্ডেন আমি আমার বাগানে সময় ব্যয় করি, সময় কাটা, এখানে স্পেন্ড মানে কাটানো, টাইম মানে সময়, ইন মাই গার্ডেন আমার বাগানে, তাহলে ইন দি ইভিনিং সন্ধ্যায়, আই স্পেন্ড টাইম ইন মাই গার্ডেন আমি আমার বাগানে কী করি সময় কাটাই। আই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স, তাহলে এখানে কী হচ্ছে আমি ওয়াটার মানে পানি দাও, ওয়াটার মানে যেমন পানি, ওয়াটার মানে পানি দেওয়া হয়, মানে ভার্বেও এটা ব্যবহার করা হয়। দ্য প্ল্যান্টস গাছপালাগুলোতে আমি পানি দিই, অ্যান্ড ফ্লাওয়ার্স ফুলগুলিতে, তাহলে আই ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স বলছে আমি গাছপালাগুলোতে পানি দিই আর ফুলগুলোতে পানি দিই, তাই না? আর এরপরে নেক্সট, দিস মেক্স মি পিসফুল বলছে এটা আমার শান্ত করে তোলে, আমি শান্ত হই, প্রশমিত হই। দিস এইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মেইকের সঙ্গে অ্যাজ যুক্ত করতে মেক্স মি, আর এটা আমাকে করে তোলে কি পিসফুল শান্ত, ঠিক আছে, এটা আমাকে শান্ত করে তোলে। দেন এরপরে আই সিট আমি বসি, উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে বসি, দেন আই সিট উইথ মাই ফ্যামিলি, এখানে ফ্যামিলি এখানে যে ইয়ের উচ্চারণটা সরিয়ে হবে একই সঙ্গে খেয়াল করবেন, সব জায়গায় সব ইংরেজি ভাষা কিন্তু আলাদা, উচ্চারণ আলাদা হয়, মানে আমরা যা পড়ি উচ্চারণ কিন্তু আলাদা হয়, এই জন্য আপনাকে 44 সাউন্ড জানতে হয়, সাউন্ড আরও দু একটা বেশি আছে, আমেরিকাতে একটু দু একটা বেশি আছে, সেমই থাকে। যদি আপনি সঠিক উচ্চারণ শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আইপিএ জানতে হবে, ঠিক আছে, আইপিএ এটা আপনি জানতে হবে। দেন আই সিট এরপরে আমি বসি কার সঙ্গে, উইথ মাই ফ্যামিলি আমার, এখানে এই যে কি বলে এটা যে সোয়া সাউন্ড আসতেছে সাউন্ডটা আপনি এখানে উচ্চারণ করবেন না, তাহলে আরও সুন্দর লাগবে। দেন আই সিট উইথ মাই ফ্যামিলি না বলে কি ফ্যামিলি এই বলবেন। দেন আই সিট এরপরে আমি বসি কার সঙ্গে, উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সঙ্গে বসি। উই টক অ্যাবাউট আওয়ার ডে আমি তো আমাদের দিন নিয়ে কথা বলি, দিনে আমরা কি করলাম, এইটা আমেরিকান বলে টক বা ব্রিটিশরা বলে ঠোক, উই টক অ্যাবাউট আওয়ার ডে এই বলবে ওরা, ঠিক আছে। আর আমেরিকানরা বলবো উই টক অ্যাবাউট আওয়ার ডে, তাহলে আমরা টক কথা বলি, অ্যাবাউট আওয়ার ডে আমাদের দিন নিয়ে। আই হেল্প মাই চিলড্রেন উইথ দেয়ার স্টাডিজ মানে আমি সাহায্য করি মাই চিলড্রেন আমার সন্তানদের উইথ দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনার ব্যাপারে। তাহলে কী করি, আই হেল্প মাই চিলড্রেন আমি তো সহযোগিতা করি, উইথ দেয়ার স্টাডিজ তার পড়াশোনা নিয়ে। অ্যাট নাইট রাতে উই ইট ডিনার টুগেদার, তাহলে অ্যাট নাইট উই ইট ডিনার টুগেদার, তাহলে মানে অ্যাট নাইট মানে রাতে, উই মানে আমরা, ইট মানে খাই, কি খায় ডিনার খেয়ে থাকি, কখন টুগেদার একসঙ্গে। অ্যাট নাইট উই ইট ডিনার টুগেদার আমরা রাতের বেলা একসঙ্গে খাবার খেয়ে থাকি। ডিনার ইজ সিম্পল অ্যান্ড হেলথি আমরা যে ডিনারটা খাই সেটা একদম সিম্পল সাধারণ থাকে, হেলথি স্বাস্থ্যকর থাকে। ডিনার ইজ সিম্পল অ্যান্ড হেলথি, তাহলে কি হলো ডিনারটা কীরকম থাকে, একদম সাধারণ থাকে আর স্বাস্থ্যকর থাকে। আফটার ডিনার আই রিড আ বুক অর ইউজ মাই ফোন ফর এ শর্ট টাইম, খেয়াল করুন আফটার ডিনার
রাতের খাবারের পরে আই রিড আমি পড়ি, আই মানে আমি, রিড মানে পড়া, কি পড়ি? আ বুক, একটা বুক বই পড়ি, আ বুক একটা বই পড়ি, অথবা ইউজ অথবা ব্যবহার করি মাই ফোন আমার ফোন ফর এ শর্ট টাইম সামান্য সময় ধরে। এটা যদি আমি ব্রিটিশটা ফর এ শর্ট টাইম, শর্ট, এটা ওরা মুখটা অনেকটা গোল করে ও বলবে, আর আমেরিকান শর্ট বলবে, ফর এ শর্ট টাইম সামান্য সময়ের জন্য। আফটার ডিনার আই রিড আ বুক অর ইউজ মাই ফোন ফর এ শর্ট টাইম। সামটাইমস আই ওয়াচ দ্য নিউজ, খেয়াল করুন, সামটাইমস মাঝে মধ্যে, আমি ওয়াচ দেখে থাকি, দ্য নিউজ সংবাদ দেখে থাকি, তাই না? টেলিভিশনে যে সংবাদ হয় সেটা আমি দেখে থাকি। তাহলে এখানে ব্রিটিশটা বলে নিউজ, নিউজ, আর আমেরিকার একটু দুর্ঘুর মতো বলে আফটার সামটাইমস আই ওয়াচ দ্য নিউজ, নিউজ, নিউজ এরকম, নিউজ এরকম। সামটাইমস মাঝে মধ্যে আই ওয়াচ দ্য নিউজ আমি সংবাদ দেখে থাকি। দেন আই প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, এরপরে আমি পরের দিনের জন্য প্রস্তুত হয়। দেন মানে এরপর আমি প্রিপেয়ার প্রস্তুতি নিয়ে থাকি ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য। দেন আই প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, আই অ্যারেঞ্জ, খেয়াল করুন, রেঞ্জ, 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 অ্যারেঞ্জ মাই বুকস আমি আমার বইগুলো গুছিয়ে রাখি, অ্যান্ড ক্লোজ এবং কাপড় চোপড়গুলো। আমি যে কলেজে পড়াতে যাব, আপনারা জানেন যে কলেজের স্যারেরা কিন্তু অনেক পড়াশোনা করে, তাই না? প্রকৃত স্যারেরা কী করে? তারা পড়াশোনা, দে স্টাডি আ লট বিফোর গোয়িং টু ক্লাসেস, ক্লাসে যাওয়ার পরে তারা প্রচুর পড়াশোনা করে, ঠিক আছে? আই অ্যারেঞ্জ আমরা কী করি, আমি কী করি বলছি, গুছিয়ে রাখি মাই বুকস আমার বইগুলো, আর কি ক্লোজ আর কাপড় চোপড়গুলো। বিফোর স্লিপ ঘুমের পূর্বে আই সে মাই প্রেয়ার অ্যাগেন আমি আমার যে প্রার্থনা বা নামাজ আবার পড়ে নিই, রাতে এশা নামাজের কথা বলা হচ্ছে। বিফোর স্লিপ ঘুমের পূর্বে আই সে আমি পড়ি বা বলি মাই প্রেয়ার অ্যাগেন আবারও আমি আমার রাতের নামাজ পড়িয়ে নিই। আই গো টু বেড অ্যাট 10 o'clock বলছে আমি 10টার সময় বিছানায় যাবা ঘুমাতে যাই। আই গো টু বেড আমি কোথায় যাই? বেডে যাই। কখন? অ্যাট 10 o'clock। খেয়াল করুন, আই গো আমি যাই, টু বেড উচ্চারণগুলো খেয়াল করুন, বেড অ্যাট 10 o'clock। এখানে আমরা বুঝি 10 বেড, এটা বাংলার মতো হয়ে যাবে, ঠিক আছে? তা আপনাকে একটু জফালার মতো উচ্চারণ করতে হবে, সামান্য উচ্চারণটা হচ্ছে এরকম, এরকম, এটা একার না, বাংলা যেমন কি বয়েগারে বে এরকম না, বে বে বে, বেশি উচ্চার করলে। আর এটা জফালা ইংরেজি দুইভাবে আছে, একটা বেশি জফালা, যেমন তোমার ব্যাড, এটা মুখটা বেশি চড়া করে ফেলতে হবে, এটাও একটা জফালা কিন্তু ব্যাড, এটাও আমরা বলছি না ব্যাড, এটা বলছি না, কিন্তু আমরা বলছি কি ব্যাড এরকম। তাহলে আই গো টু ব্যাড আমি কি কোথায় যাই? বিছানায় যাই, অ্যাট 10 o'clock কখন? 10টায়। আই স্লিপ আমি ঘুমিয়ে পড়ি, পিসফুলি শান্তিতে, তাই না? ইংরেজিতে এভাবে হতে পারে আই স্লিপ ইন পিস, এটাও হতে পারে আই স্লিপ ইন পিচ। তাহলে আই স্লিপ আমি ঘুমিয়ে পড়ি, পিসফুলি শান্তিতে। আই লাইক মাই ডেইলি লাইফ বিকজ ইট ইজ রেগুলার বলছে কি আমি লাইক পছন্দ করি মাই ডেইলি লাইফ আমার প্রাত্যহিক জীবন, বিকজ কারণ ইট ইজ এটা কেমন? রেগুলার নিয়মিত, আর কি ইউজফুল উপকারী, অ্যান্ড হ্যাপি এবং সুখীময়, তাই না? তা লাইক মাই ডেইলি লাইফ বিকজ ইট ইজ রেগুলার ইউজফুল অ্যান্ড হ্যাপি। খেয়াল করুন, আই লাইক মাই ডেইলি লাইফ বিকজ ইট ইজ, উচ্চারণটা ইট ইজ হবে, আমেরিকান উচ্চারণ ইট ইজ, এই থিটা যখন দুই বাউল সাউন্ডের মাঝখানে থাকে সাউন্ড হলেই হবে, তখন আমরা থিটা চেঞ্জেস টু ডি অর্থাৎ ডাহ সাউন্ড, এই টা সাউন্ড ডাহ সাউন্ড হয়ে যায়, তাহলে এটা ডাহ হয়ে যাবে, ঠিক আছে? ইট ইজ রেগুলার এটা নিয়মিত, ইউজফুল উপকারী, অ্যান্ড হ্যাপি। এভরিডে গিভস মি নিউ এনার্জি, এভরিডে প্রত্যেক দিন কি দিয়ে থাকে? গিভস মি আমাকে দেয়, নিউ নতুন, উচ্চারণটা নিউ হবে, নিউ উচ্চারণ হবে, আমেরিকানরা বলবে নিউ আর ব্রিটিশরা বলবে নিউ। এনার্জি শক্তি, তাহলে এভরিডে গিভস মি নিউ এনার্জি প্রতিদিন আমাকে কী দেয়? শক্তি দেয়, নতুন শক্তি দিয়ে থাকে। এভরি মর্নিং প্রত্যেক সকাল গিভস মি নিউ হোপ, তাহলে প্রত্যেক সকাল গিভস মি আমাকে দেয় নিউ হোপ, হোপ মানে কি? আশা দিয়ে থাকে, নতুন নতুন আশা সঞ্চার করে আমার মধ্যে। তাহলে এভরি মর্নিং গিভস মি নিউ হোপ নতুন নতুন আশা দিয়ে থাকে। আই ট্রাই টু ডু এভরি ওয়ার্ক অন টাইম, আমি ট্রাই চেষ্টা করি টু ডু করার
every work প্রত্যেকটা কাজ on time একদম সঠিক সময়। I try to do every work on time বলছে কি I try to do every work on time। এরপরে কি I try to be kind to everyone। I try আমি চেষ্টা করি to be হতে kind দয়ালু to everyone প্রত্যেকের প্রতি। I try to be kind to everyone প্রত্যেকের প্রতি আমি দয়ালু হতে চেষ্টা করি। I always thank Allah আমি সবসময় আল্লাহকে ধন্যবাদ জানাই for my life আমার জীবনের জন্য। তাহলে I always আমেরিকানরা বলো always বাট ব্রিটিশরা বলবো always। তাহলে I always thank Allah for my life। এখানে যে এই যে এই শব্দটা এই শব্দটা হচ্ছে খুব পাতলা করে বলতে হয় thank ঠিক আছে। For my life this is my daily life আর এটাই হচ্ছে আমার প্রাত্যহিক জীবন। This is my daily life এটা কি জীবন প্রাত্যহিক জীবন। I wake up আমি উঠি with a smile every day প্রত্যেক দিন আমি একটা হাসি দিয়ে উঠি। I wake up with a smile every day প্রত্যেক দিন আমি হাসি দিয়ে উঠি। I keep my room clean and neat I keep আমি রাখি my room আমার রুমকে clean and neat and clean by clean and neat মানে পরিষ্কার পরিচ্ছন্ন। I love order in my life আমার জীবনে অর্ডার আমি পছন্দ করি মানে শৃঙ্খলা পছন্দ করি। এখানে অর্ডার মানে আদেশ না শৃঙ্খলা ধারাবাহিকতা। তো বলছে I love order in my life আমার জীবনে আমি কি পছন্দ করি শৃঙ্খলা। I respect my parents and elders উচ্চ কি elders। তাহলে আমি রেসপেক্ট সম্মান করি শ্রদ্ধা করি মাই প্যারেন্টস আমার পিতা। এখানে টিয়ের উচ্চারণ না করতে পারেন আপনি প্যারেন্টস ঠিক আছে। এটাকে বলা হয় ভ্যানিশিং টি আমেরিকানরা সাধারণত এই টিয়ের উচ্চারণ করে না। তাহলে আই রেসপেক্ট মাই প্যারেন্টস আমি আমার পিতা মাতাকে সম্মান করি এল্ডার্স যারা বড় তাদেরকে। আই কল আমেরিকানরা বলে কল বাট ব্রিটিশরা বলে কুল। আই কল মাই ফ্রেন্ডস এই বলবে আই কল মাই ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং আমি কিন্তু বিকেলে আমার বন্ধুদের ডাক দিই তাই না যে আসো আমরা গ্যাদারিং করি। তাহলে আই কল মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের ডেকে নিই কখন ইন দি ইভিনিং বিকালে। আই স্পিক পোলাইটলি উইথ এভরিওয়ান মানে আমি স্পিক মানে কথা বলি পোলাইটলি বা ভদ্রভাবে উইথ এভরিওয়ান প্রত্যেকের সঙ্গে। আই ড্রিঙ্ক ইনাফ ওয়াটার এভরিডে মানে আমি ড্রিঙ্ক মানে পান করি ইনাফ মানে যথেষ্ট ওয়াটার মানে পানি এভরিডে প্রত্যেক দিন আমি যথেষ্ট পরিমাণে পানি পান করি। I eat fresh food to stay healthy মানে আমি ইট মানে পান খাওয়া ফ্রেশ ফুড টাটকা সতেজ খাবার to stay healthy কি স্বাস্থ্যকর বা সুস্বাস্থ্যময় থাকার জন্য আমি কি করি ফ্রেশ খাবারগুলো খাই। I avoid আমি এড়িয়ে চলি ব্যাড হ্যাবিটস খারাপ অভ্যাসগুলো আমি এড়িয়ে চলি। I avoid bad habits I keep good thoughts in my mind I keep আমি রাখি good thoughts ভালো ভালো চিন্তাগুলো আমি পুষিয়ে রাখি কোথায় ইন মাই মাইন্ড আমার মনের মধ্যে আমি কিন্তু সবসময় ভালো চিন্তাগুলোই রাখি। আই স্লিপ আর্লি অ্যাট নাইট বলছে যে আমি কিন্তু কি করি ঘুমিয়ে পড়ি আগে ভাগে কখন অ্যাট নাইট রাতে আমি আগে ভাগে ঘুমাতে যাই। আই স্লিপ আর্লি অ্যাট নাইট দিস কিপস মি হ্যাপি আর এটাই আমাকে সুখী করে তোলে ঠিক আছে সুখী রাখে। দিস মানে এটা কিপস মানে রাখা মি মানে আমাকে হ্যাপি মানে খুশি সুখী। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংকস ফর স্টেইং উইথ মি থ্যাংকস আ লট।